নমস্কার। আজকে আমি আবার একটু সপ্তাহে একসঙ্গে বলা যায় না, তবুও কেটে কেটে আমি চেষ্টা করছি। আজ থেকে ভাবছি নতুন করে প্রাণায়ামের যে কী কাজগুলো, আসনের প্রাণায়াম, আসন আমি পরে আমি বলবো। আমার কোনো দিন সব দেওয়া আছে প্রাণায়ামের একটু ভালো করে কী কী কাজ আছে, যদি মানুষ দেখে শুনতে বুঝতে পারে তাদের কাজে লাগবে। তো আমি আজকের ভিডিওতে প্রাণায়াম সম্বন্ধে একটু আলোচনা করে করবো। প্রাণায়ামের আমরা প্রসেসটা মানে কোন প্রাণায়ামটা, প্রাণায়ামের অ্যাকচুয়ালি সাধারণভাবে নিয়ম হচ্ছে প্রথমে ভস্ত্রিকা প্রাণায়াম, তারপর কপালভাতি প্রাণায়াম। কপালভাতিতে প্রাণায়াম হলো ক্রিয়া, এদের কাজ বেশি। তারপর হচ্ছে বাহ্যিক প্রাণায়ামের আগে রেচক, পরেরটা কুম্ভ, তারপর অগ্নিসার, তারপর উজ্জায়ী প্রাণায়াম, তারপর অনুলোম বিলোম, তারপর ভামরি, তারপরে উদ্গীত, তারপর সিংহাসন বা সিংহগর্জন, তারপর যদি ইচ্ছে যায় শিথিলি প্রাণায়াম, শীতকারী প্রাণায়াম, মূর্ছা প্রাণায়াম, কেবলি প্রাণায়াম, প্লাবনী প্রাণায়াম, অনেকগুলো প্রাণায়াম আছে। লাস্টে আমরা শেষ সেকেন্ড লাস্টে হাততালি পর আমরা হাসি দিয়ে শেষ করি। তবে আজকে প্রাণায়ামের প্রধান প্রাণায়ামটা ভস্ত্রিকা, একটু 1 মিনিটে দেখি ওর কি উপকারটা একটু বলে দেবো। ভিডিও দেওয়ার সময় দেখিয়ে দিচ্ছি। ভস্ত্রিকা আমরা 3 ভাবে করতে স্বামীজির নির্দেশের আছে। প্রথমে আমি ইচ্ছা করলে যার যেমন ক্ষমতা, হার্টের পেশেন্টের স্লো মোশনে, কারণ যেহেতু এর মেন কাজ যে হার্ট, আমি তাও বলে দিচ্ছি। প্রসেসটা দেখুন, এই শ্বাসটাকে ভরলাম, ধাপে ধাপে দেবো, শ্বাসটাকে নিয়ে গেলাম, আবার ধাক্কা দিয়ে ছাড়লাম। যারা ধরুন একটু বেশি করবেন তারা ধরুন এর স্পিড হাই স্পিড হচ্ছে। আবার যদি কেউ ধরেন এরকমভাবে বুঝতে পারবো, চাপটা কিন্তু ঠিক বুকের মধ্যে থাকবে। এটা আমি দেখিয়ে দিলাম যে ভস্ত্রিকা প্রাণায়ামটা কীভাবে করার জন্য 1 সেকেন্ডের মধ্যে। এবার এই ভস্ত্রিকা প্রাণায়ামটা করার পরে যেমন ভস্ত্রিকা প্রাণায়ামটা করছেন, তো ভস্ত্রিকা প্রাণায়ামটা করার পিছনে কী কী লাভ থাকে। প্রথমত যখনই শ্বাসের গতিটাকে আপনি বাড়িয়ে দিচ্ছেন, তাহলে শ্বাসের গতি যখন বাড়ছে, তার শ্বাসের গতি যখনই বাড়বে তখন কিন্তু অক্সিজেনের পরিমাণটা বাড়বে। যখনই অক্সিজেনের পরিমাণ বাড়বে, তার অক্সিজেন রক্ত সঞ্চালন বৃদ্ধি আমরা পাবে। আর সেই রক্ত সঞ্চালন বৃদ্ধি যখনই পেয়ে যাচ্ছে, তখন চাপটা আপনার কোথায় পড়ছে, মেন চাপটা কিন্তু পড়ছে হার্টের উপরে এবং ফুসফুসের, অর্থাৎ হৃদয়ের ফুসফুস বা হার্ট লাংস। এতে কিছু হার্ট রেটটা বাড়বে, তার হৃদয়ের গতিটা বৃদ্ধি পাচ্ছে, যে হার্টের যে স্পিডটা বেড়ে যাচ্ছে, যে পার্স বিটের ক্যাপাসিটি, তো সেই সময় রক্তচাপটা বাড়বে। তো চাপটা বাড়লে কোথায় চাপটা পড়ছে, নাকেও চাপ পড়ছে। তাহলে ফলে নাসার যেগুলো, তার নাসা ভালো থাকলো নাকের। তাহলে নাসা যখনই ভালো থাকলো, তো নাসায় যখন নাসার সঙ্গে রিলেশনটা কী আছে না, সাইনাস বা মাইগ্রেন, তাহলে সাইনাস বা মাইগ্রেন পেনটা কমে যেতে হবে। কপালে যেটুকু সর্দি জমে থাকে সেটাও আপনার নাসা আস্তে আস্তে বেরিয়ে যাবে। যে ভিতরে যে কোষ থাকে আমাদের সেলগুলো, সেগুলো রিপেয়ারিং হয়, অর্থাৎ মেরামত বা পুনরুদ্ধার হয়। মন খুবই ভালো থাকবে, চিন্তাটা দূর, অটোমেটিক মন যদি ভালো থাকে চিন্তাও দূর হয়ে যাবে। এটা হৃদয়কে ফুসফুসের একবারে প্রধান ব্যায়াম। এতে শোয়ারও লাভ হয়। শরীরে যে বিষাক্ত পদার্থ থাকে, অর্থাৎ বিজাতীয় যে দ্রব্যগুলো থাকে, সে বিষাক্ত বা বিজাতীয় পদার্থ দ্রব্যগুলো কিন্তু আস্তে আস্তে নিষ্কাশিত হয়ে যায়, বেরিয়ে যায়। গলার যে রোগগুলো থাকে, অর্থাৎ যে ভস্ত্রিকা চাপটা দিলাম, তার গলার যে সমস্ত রোগ থাকে সেগুলো ভালো হয় এটাতে। যেমন ধরুন সর্দি কাশি থাকে, সেলস জমে যায়, গলায় জমে যায়, অ্যালার্জি বেড়ে যায়, এগুলো যেমন শ্বাসরোগ, যেমন হাঁপানি, আর হাঁপানি থেকে হাঁপানিটা ভালো হয়ে চলে আসবে। টনসিল কাজ হয়, এটা থাইরয়েডের ব্যায়াম হয়, থাইরয়েডেরও কাজ হয়। এমনকি গলার যদি ক্যান্সার, তাতে কিন্তু এই ব্যায়ামের ভস্ত্রিকাতে লাভ আছে। প্রাণকে মনকে স্থির রাখতে সাহায্য করে। এটাকে জেনারেলি আমরা মিনিটে 60 বার করে করতে পারি। 60 বারটা ধরে করি, তারপরে এটাকে 120 স্পিড পর্যন্ত মিনিটে নিতে পারি। চোখ বন্ধ করে করার সময় দেখুন, বলতে ভুলে গেলাম, বলে দিচ্ছি। চোখটা বন্ধ করে মনকে একবারে চিন্তা করুন, যে কোনো আমি ঈশ্বরকে শেষ চিন্তা করুন, আপনার কৃষ্ণ ভালো লাগে থাকুন, সে থাকুন। একজনকে চিন্তা করুন, সংকল্প নেন মনে, যে আমি যখন শ্বাসটা ছাড়ছি, আমার রোগ যেন শ্বাস সব বেড়ে যাচ্ছে। এটা কী হবে, তখন আপনার মনের সংকল্পটা সবথেকে বড় জিনিস, আমার রোগ নেই, আমি সুস্থ আছি, এটাই সবসময় মনে করতে হবে। এতেই মনের রোগটা
নমস্কার, বসতে পারি।